সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি মাঠের ভিতরে। এই যে আমাদের কৃষি বিশেষজ্ঞ ডাক্তার হান্নান, আর এই যে জমিতে সার বীজ দেওয়ার জন্য টাকার দরকার হলে যে এনজিওর লোক আছে দেখা যাচ্ছে। আমরা দেখছি যে জমি তোমার কী অবস্থা। আমার জমিতে মোটামুটি বেশি দানা প্রয়োগের কারণে অনেক ঘন হয়েছে। আমি একজন কৃষি পরিবারের সন্তান, তাই এই বিষয়টা বুঝতে পারছি। দেখি এখানে অভিজ্ঞতার পরামর্শ নেই কী বলে। এই আমাদের একটা এনজিওর এক ভাই আছে, দেখি কি বলে। ভাই তিলে তো ঘন আছে, পাতলা করে দেওয়া লাগবে। তো এই গাছ দিয়ে আপনি কি বুঝলেন, কি বুঝায়? আসলে আমি যা বুঝলাম, আসলে তিল তো আপনার অনেক ঘন হয়েছে, তো আসলে তিল তো মনে করেন যে ফলন হবে কম। তো আসলে এই তিলের মানে উপর বেসিস করে বেশি টাকা দেওয়া যাবে না আর কি। এই যে আমাদের সরকারি একজন ডাক্তার, দেখি সে কি বলে। আসছি সবাই বেড়াতে। হ্যাঁ মামা, তিল তো মোটামুটি হয়েছে, ঘন হয়েছে, আর তাতে গাছ টাছ দেখে কি বুঝলে তুমি? না আসলে তুমি বললে যে তিলের গাছ অনেক ঘন হয়েছে, কিন্তু ঘন হোক এই অনেক চিকন, কিন্তু ঠিক আছে। এটা মোটা করবার লাগলে পরে মোটামুটি রকেল ডে ভিটা ট্যাবলেট খাওয়ানো লাগবে, আর সিনকারা ভিটামিন সিরাপ খাওয়ানো লাগবে, তাহলে মোটামুটি তিলের গাছগুলো অনেক মোটা হবে। তাহলে আমি এই দুটি লোকে ক্লিয়ার আসলাম যে আমার বইটা দেখানোর জন্য। আমি কইছি যে মোটামুটি তিল বেশি দেওয়ার কারণে ঘন হয়েছে, আর ঘন হলে পরে তিল গাছ হয় মোটা হয় না। এরা আমাকে একজন ঋণ দিচ্ছে, আর একজন হচ্ছে সিনকারা ভিটামিন খাবার করছে। আমি হচ্ছে গাইছে মানুষ, আর এটা ডাক্তার দার দা মন্তব্য, তাই তো কি সব লোকজনদের লিয়ে আসছে, তার মধ্যে আমি বুধাই মার্কা মত।